আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, আমরা বাঙালি, আমরা এমন এক জাতি যে জাতির দুঃখ দুর্দশা জীবনে শেষ হয়নি। আগে দুঃখ দিয়ে গিয়েছে পাকিস্তানিরা, যাক কিছু সংখ্যক কামলা মজুরেরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, মা বোনেরা ইজ্জত দিল। কিন্তু পাকিস্তান থেকে স্বাধীন হলেও আবার নিজ দেশের মানুষের কাছেই আমাদের শোষণ শুরু হয়ে গেল। পাকিস্তান থেকে স্বাধীন করে জনগণ হালকা মুক্তি পেলেও নেতারা ঠিকই উপকৃত হয়েছে। যে সমস্ত কামলা মজুরেরা যুদ্ধ করেছে, আসল মুক্তিযোদ্ধার কোনো নাম গন্ধ দুনিয়াতে নাই। তো যারা দূর থেকে দেখছিল বা কোনো সময় যায়নি বা শরীর বাঁচিয়ে চলেছে, তারাই আজকে খাঁটি মুক্তিযোদ্ধা। আর এই সন্তানের আর বর্তমান সময়ে মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে, কলম ভেঙে যায় বল এঁকতে, শিক্ষার কোনো যোগ্যতা নাই, উচ্চতার কোনো নামগন্ধ নাই, তারপরেও তারা বড় বড় চাকরি পেয়ে যাচ্ছে। আর ভালো ভালো মেধাবী যারা মুক্তিযোদ্ধার সন্তান নয়, তারা কিন্তু ঠিকই তাদের শিক্ষার যোগ্যতা দিয়েও কোনো ফসল পাইতেছে না বা কোনো কাজ করতে পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না। এটা তাদের দুর্ভাগ্য। শিক্ষার মর্যাদা তারা পাচ্ছে না। আর যাদের কোনো যোগ্যতা নেই, তারা ঠিকই দাদার বলে, মামার বলে, মুক্তিযোদ্ধার বলে তারা পেয়ে যাচ্ছে। আচ্ছা, যারা দেশ স্বাধীন করেছিল তাদের সন্তানরা যদি ভালো চাকরি পায়, এটা ভালো লাগে। কিন্তু যারা স্বাধীন করে চলে গিয়েছে, তাদের নাতি নাতনিরা কেন এই সুযোগ সুবিধা পাবে? এই সুযোগ সুবিধার কারণে আজকে তারা পড়াশোনা করতেছে না, কারণ তারা জানে আমার নানা মুক্তিযোদ্ধা, আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার চাকরি অর্ধেক হয়ে আছে। কিন্তু ওই যে অযোগ্যদেরকে আপনারা চাকরিতে ভালো ভালো আসনে বসাচ্ছেন, তারা যোগ্যতা না থাকার কারণে তারা চুরি বাটপারি করে দেশটাকে লুট করতেছে। আর যারা যোগ্য সৎ, তাদের কোনো মূল্য আমাদের দেশে নাই। এটা দেশের সঙ্গে অনৈতিক কাজ হচ্ছে, দেশের সঙ্গে বাটপারি চিটারি করা হচ্ছে, দেশের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এই জন্য এই যে কোটার যে একটা অবস্থান আমাদের দেশে আছে, আমি মনে করি কোটাকে বাতিল বলুন, মেধাকে প্রাধান্য দেন, তাহলে দেশ উন্নত হবে, দেশ শান্তি ফিরে আসবে। তাহলে দেশ উন্নত হবে, দেশে শান্তি ফিরে আসবে। আমাদের শত শত ভাই এবং বোনেরা আছে যারা অনেক মেধাবী, যারা দেশকে সুন্দর সুষ্ঠুভাবে চালানোর মতো যোগ্যতা রাখে, বা যে কোনো কাজকে তারা মেধা দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, তাদের কোনো আজকে মূল্য নাই। তারা বিভিন্ন কোম্পানি দুয়ারে দুয়ারে, বিভিন্ন প্রতিষ্ঠানের দুয়ারে দুয়ারে ঘুরতেছে একটা চাকরির জন্য, কিন্তু তাদের চাকরি হচ্ছে না। আর যাদের পড়ালেখার কোনো গুরুত্ব নাই, স্কুলে ঠিকমতো যায়নি, কলেজে ঠিকমতো যায়নি, পরীক্ষা দিছে বা কি দেয়নি, কিন্তু তাদের চাকরি হয়ে যাচ্ছে, কারণ তারা নানা মুক্তিযোদ্ধা, তার দাদা মুক্তিযোদ্ধা, এই গুণে তারা চাকরি পেয়ে যাচ্ছে। এটা কিন্তু তাদের সঙ্গে জুলুম নির্যাতন করা হচ্ছে। এজন্য আমাদের উচিত হচ্ছে যাদের মেধা আছে তাদেরকে মূল্যায়ন করা, আর যাদের মেধা নেই, কোনো ক্ষমতার বলে তাদেরকে চাকরিতে না বসানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।